সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের জুম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের রুটিন মাফিক জুম ক্লাস সেটা কন্টিনিউ চলতেছে। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে কখনো কখনো হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যা হওয়ার পরেও আমাদেরকে ক্লাস চালিয়ে যেতে হবে, কেননা এই ক্লাসের উপর নির্ভর করেই আমাদের ক্লাসের যে শিখন ফল আছে সেই শিখন ফলগুলো অর্জন করতে হবে। সুতরাং আমরা এই ক্লাসটাকে কখনো গৌণভাবে নেব না। অবশ্যই ক্লাসটা আমাদের জন্য মুখ্য, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা থেকে আমরা দূরে থাকলে পরে আমরা আমাদের লেসন থেকে, আমরা আমাদের পড়া থেকে আমরা দূরে থাকবো। সুতরাং আমি তোমাদের সকলকে বলবো, প্রত্যেকদিন শুধু আমার সাথে যুক্ত হবে, আমার ক্লাসটা করবে তা নয়, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একেবারে বাংলা থেকে শুরু করে সকল ক্লাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাসে তোমরা যে স্যারদের আইডি দেয়া আছে, পাসপোর্ট দেয়া আছে, আইডি পাসপোর্টের মাধ্যমে তোমরা স্যারদের সাথে কানেক্ট হবে। আমি বুঝাতে পেরেছি? ওকে। তাহলে আজকে যারা আমার জুম ক্লাসে আসছো তোমাদের সকলকে আবারও অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসটা যাতে আমরা সুন্দর করে শেষ করতে পারি শেষ পর্যন্ত, সেটার জন্য আমরা মহান প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বা তোমাদের সাথে ক্লাস নিয়েছিলাম বীজগণিতে 4.1 এই পাঠ থেকে কয়েকটি অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে এবং কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। এর মধ্যে ইব্রাহিম আছে, ইব্রাহিমকে বাড়ি কাজ করেছো? ওকে, আমাকে একটু দেখাও তো, দেখি বাড়ি কাজটা দেখাও। একটু জুম করে বড় করে দেখাও, একটু ক্যামেরাটা একটু ক্লোজ করো। ওকে, ওকে ইব্রাহিম, ঠিক আছে। এখন বাকি তোমরা যারা আছো, তোমরা কি 4.1 এর বীজগণিতে যে সূচনা যে করেছো, অঙ্কগুলো করেছিলে সহগ এবং সূচক, সরি সহগ এবং চলক করেছিলে? সহগ এবং চলক অঙ্কগুলো করেছিলে? কারা কারা করছো হাত তুলে দেখো আমাকে। কারা কারা অঙ্কগুলো করেছো? 4.1 এর অঙ্কগুলো কারা কারা করেছো হাত তুলে দেখাও। কেননা প্রত্যেকদিন তো ক্লাসটা রিভিউ করা যায় না, তাই না? ফারহানা মাইশা অবশ্যই করেছো, সেই সাথে তাহিয়া করেছো? প্রথম আসছো, আচ্ছা। তারপরে আলিফ করেছো, আলিফ 4.1। ওকে। তারপরে আকিব করেছো? আকিবও করো নাই। তাহমিদুল 28 তুমি করেছো? আচ্ছা, করো নাই। আমি তোমাদের শুরুতেই কিছু, যেহেতু করো নাই, গত ক্লাসে তোমরা ছিলে না, আমি গত ক্লাসে এই পাঠটা শেষ করেছিলাম, শেষ করে ওদেরকে বাড়ি কাজ দিয়ে দিয়েছিলাম। আজকে সেই বাড়ি কাজ দেখে তোমাদেরকে একটা সৃজনশীল করানোর কথা ছিল। যেহেতু তোমাদের ওই পাঠটা তোমরা পাওনি, তোমাদের আহ, এই সৃজনশীলটার মধ্যে তোমরা কি অংশগ্রহণ করতে পারবে। আমি একটা সৃজনশীল দিব একটা, ওই সৃজনশীলটা দেখি তোমরা পারো কিনা, যদি না পারো আমি করে দিব। কথা কি বুঝতে পেরেছি? তোমরা কি সবাই আমার কথা বুঝতেছো? হ্যাঁ, ওকে। কথা বলবা না প্লিজ, কথা বলবা না কেউ, মিউট করে রাখো সবাই। আমি তোমাদের নামগুলো একটু লিখে নেই, নামগুলো একটু লিখে নেই, একটু বসো। মাইশের উল্টা কত? মাইশের উল্টা আসতেছে না, কত তোমার? 35 না 25? 35।
আলিফ, আকিব, তাহমিদ, ইকরাম। আচ্ছা, তাহলে আমরা ইতিমধ্যে তোমরা যুক্ত হয়েছো 8 জন, 8 জন যুক্ত হয়েছো। আমি প্রথমে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো, সৃজনশীল উদ্দীপক সহ একটা প্রশ্ন দেখাবো। সেই প্রশ্নটা দেখে তোমরা যদি সলভ করতে পারো নিজেরা, তাহলে তো ঠিক আছে, ভালো। আর যদি না পারো তাহলে আমি করে দিব। ওকে, তোমরা দেখো আগে প্রশ্নটা। দেখতেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা কি পেয়েছো প্রশ্নটা? প্রশ্নটা দেখতেছো না স্ক্রিনে? কেন? স্ক্রিনে দেখছো? সবাই দেখেছো? একজন পড়ো, একজন পড়ো, যেখানে একজন পড়ো। সবাই কি সবাই কি দেখতেছো? সবাই পড়েছো এটা? লিখে নিবা? তোমরা কি লিখে নিবে এটা? হ্যাঁ, লিখে নাও, দ্রুত লিখে নাও। ক নাম্বার প্রশ্নটা লিখছো? শুধু প্রশ্ন লিখো, উদ্দীপক লেখার দরকার নাই, শুধু প্রশ্নটা লিখো। ক নাম্বার প্রশ্নটা লিখেছো? হ্যাঁ। ক নাম্বার প্রশ্নটা লিখেছো তোমরা? ক নাম্বার প্রশ্ন লিখো নাই? আচ্ছা, ক নাম্বার প্রশ্ন হচ্ছে 4টি আম ও 4টি কমলার দাম কত? এটা কিভাবে করবা? উদ্দীপকে কি দেয়া আছে এটা বলো। উদ্দীপকে কি দেয়া আছে? একটি একটি আমের দাম X টাকা, একটি আমের দাম X টাকা, একটি কমলার দাম Y টাকা, একটি কাঁঠালের দাম Z টাকা, তাই না? আচ্ছা, তাহলে যদি এভাবে হয় তাহলে এখানে প্রশ্ন করেছে, কোন আমার প্রশ্ন করেছে 4টি আম ও 4টি কমলার দাম কত? করতে পারবো কারা কারা? হাত তুলে দেখাও। এটা করতে পারবো কারা কারা? হাত তুলে দেখাও। পারবা? করতে পারবা? উদ্দীপকটা আমি পড়ে দিলাম, উদ্দীপকটা আমি পড়ে দিলাম। একটি আমের দাম X টাকা,
একটি কমলার দাম ওয়াই টাকা, তারপরে একটি কাঁঠালের দাম জেড টাকা। যদি এই হয় তাহলে 4টি আম ও 4টি কমলার দাম কত? কে কে করতে পারবো হাত তোলো। পৃষ্ঠা লাগবে না, এটা পৃষ্ঠা লাগবে, এটা আমি বানাই দিচ্ছি, পৃষ্ঠা লাগবে না। আমি কি আবার দিব এটা? এটা দিলে তোমরা ক নাম্বার প্রশ্ন আমাকে করে দাও, করে দিতে পারবা? 2 মিনিট সময়, 2 মিনিট। না পারলে আমি করে দিব, সমস্যা নাই। করো। যারা পারো না তারা বসো, আমি করে দিব, তোমরা না পারলে আমি করে দিব। কথা বলবে না, কথা বলবে না। আশেপাশে যারা কথা বলতেছে, তোমরা যারা ক্লাস করতেছো, আশেপাশে যারা কথা বলতেছে তাদেরকে চুপ করে থাকতে বলো। ওরা কথা বলে তোমরা ক্লাস কিছু বুঝবে না। লিখেছো? দেখো আমাকে, দেখাও। ক্লোজ করে দেখাও। একটি কমলা, একটি আমের দাম x টাকা, 4টি আমের দাম 4x টাকা। তারপরে কি? চার, একটি কমলার দাম y টাকা, 4টি কমলার দাম 4y টাকা। শেষ? শেষ করে ফেলছো? আরেকটু বাকি, আরেকটু বাকি আছে তো। আচ্ছা, এবার যারা করো নাই তারা সহ দেখো। ইব্রাহিম সহ দেখো, যারা করো নাই তারা সহ দেখো, ওকে? দেখো সমাধানটা, দেখো সবাই। ইব্রাহিম একটু হয়ে গেছে, আর সামান্য একটু বাকি, আর কি একটা লাইন বাকি। পেয়েছো? সবাই যারা করো নাই তারা করে নাও, যারা করো নাই তারা সমাধানটা করে নাও।
হ্যাঁ হ্যাঁ, শেষে যেটা আছে 4টি আম ও 4টি কমলার মোট দাম। জি জি জি। সবাই দেখতেছো? হ্যাঁ লেখো, লিখে নাও। ফারহানা মাইশা দেখতেছো? তাহিয়া দেখতেছো? হ্যাঁ লিখে নাও, দ্রুত লিখে নাও। সবার লিখা হইলে একসাথে বলবা যে স্যার লিখা হয়েছে। লিখা হয়েছে সবার? লিখা হয়েছে সবার? আমি কি এটা ক্লোজ করব? সবার? সবাই একসাথে বলো। সবাই একসাথে বলতে হবে। ওকে, তাহলে ক নাম্বারের সমাধান হয়ে গেল। করেছো ক নাম্বার সমাধান? ক নাম্বার সমাধান করেছো? আলিফ তুমি ঘরে সবার সাথে কথা বলে ক্লাস করবে কি অঙ্ক করেছো? আলিফ কি অঙ্কটা করেছো? আলিফ আনমিউট করো, আনমিউট করে আমার সাথে কথা বলো। ওটা অন করো। তাহলে সবার লেখা হয়েছে নাকি? এবার খ নাম্বার প্রশ্নটা দেখো। ক নাম্বারে কি বলছে? 5টি আম ও 7টি কাঁঠালের দাম থেকে 12টি কমলার দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। তোমরা কি দেখছো? প্রশ্নটা কি দেখছো তোমরা? এখন কি সমাধান করতে পারবে? পারবে না তো? ওকে, তাহলে আমি দিয়ে দিচ্ছি, দেখো।
এ হচ্ছে খ নাম্বারের সমাধান। ওইটার মতো করে কয়ের মতো করেই প্রথমে লিখতে হবে কি, যে একটি আমের দাম x টাকা, সুতরাং 5টি আমের দাম 5x টাকা। একটি কমলার দাম y টাকা, সুতরাং 12টি কমলার দাম 12x টাকা। সবশেষে হচ্ছে একটি কাঁঠালের দাম z টাকা, সুতরাং 60টি কাঁঠালের দাম 7z টাকা। তাহলে কি লিখতে পারি আমরা, সুতরাং 2টি আম ও 60টি কাঁঠালের মোট দাম 5x প্লাস 7z, তাই তো? আচ্ছা, তারপরে 12টি কমলার দাম কত, 12y টাকা। এবং যেহেতু প্রশ্নে করা হয়েছে 12টি কমলার দাম বাদ দিলে কত হবে, তাহলে 12টি কমলার দাম বাদ দিলে কত হবে, দেখো তোমরা, 5x প্লাস 7z মাইনাস 12y, এটাই হচ্ছে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ। এই খ নাম্বারের উত্তর হচ্ছে এটা, 5x প্লাস 7z মাইনাস 12y। দেখেছো? উঠাতে পারবে 2 মিনিটে? হ্যাঁ, 2 মিনিটে উঠেই ফেলো। 2 মিনিটে উঠেই ফেলো। দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। এখন কিন্তু গ আছে, পরে সুন্দর করে লিখো, এখন দ্রুত লিখতে হবে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5x প্লাস 7z মাইনাস 12y। সবাই দ্রুত লিখতে হবে। লেখা হয়েছে? লেখা হয়েছে সবার? কার লেখা হয়নি?
সবার হয়েছে? ওকে, তাহলে ক এবং খ এর সমাধান তোমরা পেয়ে গেলেই তো? ওকে, স্বর্ণা ইসলাম তোমার রুল কত? এই তো স্বর্ণা ইসলাম আসছে এতক্ষণে কেন? মুন্নি রুল 1। জান্নাতি ইয়ে রুল কত? রূপা রুল কত? রূপা তোমার রুল কত? ওকে, মুন্নি রূপা রুল কত? রূপা কোথায় গেল? মুন্নিকে আমাকে শুনতে পাও? আমাকে শুনতে পাও? মুন্নি, রূপা মুন্নি আমাকে শুনতে পাও? আমাকে শুনতে পাও কিনা? শুনতে পাও? ইয়েটা অন অন করো, স্পিকারটা অন করো। এই কর্নারে একটা ইয়ে আছে, এটা অন করো। করেছো? অন করেছো? আচ্ছা, তাহলে আমরা ক এবং খ এর সমাধান পেয়ে গেলাম। এবার বাকি রইলো কোনটা? গ। গ এর প্রশ্নে কি বলছে আমরা প্রশ্নটা একটু দেখে নেই। সবাই প্রশ্নটা একটু দেখে নাও, হ্যাঁ? ওকে, গ এর প্রশ্নে বলেছে 8x প্লাস 5y মাইনাস মাইনাস 9z দ্বারা কি বোঝায়? এক্স, ওয়াই, জেড এর সাংখ্যিক সহগ এর যোগফল নির্ণয় করো। টাইমটা ওভার হয়ে গেছে, সেজন্য ডিসকানেক্ট হয়ে গেছে। তোমরা আবার নতুন করে প্রবেশ করো। নির্দিষ্ট একটা টাইম ছিল, সেই টাইমটা ওভার হয়ে যাওয়ার কারণে সেটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে অটোমেটিকলি। টাইমটা ওভার হয়ে যাওয়ার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমরা আবার ফিরে আসতে পেরেছি। ফিরে আসলাম আমরা। আচ্ছা, তাহলে আমরা খ পর্যন্ত আমাদের সমাধান হয়ে গেল। আমাদের বাকি রইলো এখন গ, তাই তো? আচ্ছা, আমরা আগে গয়ের প্রশ্নটা কি দেখেছি সবাই? গয়ের প্রশ্নটা সবাই দেখতে পারেনি না? আচ্ছা, গয়ের প্রশ্নটা আবার দেখে নাও একটু। 1 মিনিটে গয়ের প্রশ্নটা একটু দেখে নাও। ওকে, দেখতে পাচ্ছ সবাই? 8x প্লাস 5y মাইনাস 9z দ্বারা কি বোঝায়? এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের যোগফল কত তা নির্ণয় করো। প্রশ্নটা কি বুঝেছো? সমাধান করতে পারবা না? আমি করে দিব?
আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা অপেক্ষা করো। এ হচ্ছে গ, দ্রুত উঠাতে হবে, খুব দ্রুত উঠাতে হবে। দেখো, 8x প্লাস 5y মাইনাস 9z দ্বারা 4টি আম ও 5টি কমলার মোট দাম থেকে 9টি কাঁঠালের দামের বিয়োগফল বোঝায়। কথা বুঝতে পেরেছো? সবাই বোঝুনি আমার কথা? 8x প্লাস 5y মাইনাস 9z দ্বারা 8টি আম ও 5টি কমলার মোট দাম থেকে 9টি কাঁঠালের দামের বিয়োগফল বোঝায়। এবার এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগ যথাক্রমে 8, 5, -9। ওকে, তাহলে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগগুলোর যোগফল কত? যোগফল কত হলো? 8 প্লাস 5 প্লাস -9। ওকে, তাহলে যেহেতু এখানে আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই, আরো একটা লাইন করা যেত। ব্র্যাকেটটা উঠিয়ে দিলে থাকবে কি 8 প্লাস 5 -9, তাই না? 8 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 13, তাই না? 13, 13 - 9, তাহলে 13 থেকে 9 গেলে থাকে কত? এটা হচ্ছে বিয়োগফল। লিখবা, সবাই লিখবা? দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও। হ্যাঁ, একদম দ্রুত লিখে নাও। সবাই লিখতেছো? ওকে, মুন্নি রূপা লিখতেছো? মুন্নি রূপা কি লিখতেছো? সবার লেখা শেষ? সবাই একসাথে বলতে হবে। সবার লেখা হয়েছে? সবার দ্রুত লিখতে হবে। জিনা বলছে কি দ্রুত লিখো। সবার লেখা হয়েছে? ওকে, ওকে। মুন্নি কি আমাকে শুনতেছো? মুন্নি রূপা আমাকে শুনতেছো? মুন্নি রূপা আমাকে শুনতেছো? আচ্ছা, তো আমরা এতক্ষণ এই 4.1 থেকে যে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম সে তার আলোকে একটা সৃজনশীল আমরা একটা এতক্ষণ সমাধান করলাম, এবং সেটা তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো। সবাই উঠিয়ে নিয়েছো? এখন তোমাদের কাজ হবে এই সৃজনশীলটা প্রত্যেকে 3 বার করে করবে। কয়বার করে?
3 বার করে করবে, সেই সাথে এই জাতীয় একটা সৃজনশীল, ঠিক এটার মতো করে একটা সৃজনশীল তোমরা করে রাখবে বাড়ির কাজ। ঠিক আছে, প্রশ্নগুলো লিখো নাই? প্রশ্ন লিখো নাই? কে বলছো এটা? কে বলতেছে এটা প্রশ্ন লিখে নাই? ফারহানা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট দাও। আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দাও। ওকে, ওকে, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, লেখলে অনেক সময় লাগবে। দ্রুত স্ক্রিনশট দাও। সবাই স্ক্রিনশট দিয়ে প্রশ্নটা রেখে দিতে পারো। দিয়েছো? স্ক্রিনশট দিতে সময় লাগে তোমার 5 থেকে 6 সেকেন্ড। এতক্ষণ লাগে কেন? করছো? ওকে, আচ্ছা, তাহলে এই বাড়ির কাজ থাকলো, ঠিক এটার মতো করে একটা সৃজনশীল তৈরি করবে এবং সেটা সমাধান করবে, এটা হচ্ছে বাড়ির কাজ। আর এখন যে সৃজনশীলটা আমি এতক্ষণ করালাম, এই সৃজনশীলটা তোমরা 3 বার করে করবে। কয়বার করে? 3 বার করে করবে। মনে থাকবে সবার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড এর মধ্যে সবাই নিরাপদে থাকো, ঘরেই থাকো। আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো। সে পর্যন্ত ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম আসসালাম।